নওজোয়ান যুবকেরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল নবী খুদা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখন একত্ববাদের দাওয়াত যখন দিতে শুরু করলো ওই সময় গিয়ে নবী খুদা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দাওয়াত তখন আর কেউ গ্রহণ করে না তখন গিয়ে শক্তির পরীক্ষা করে ও নওজোয়ান যুবকেরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা ওই সময় গিয়ে নবী খুদা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে রব্বি আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাই আমার কওমদের জন্য আল্লাহ তুমি বদদুয়া করে আল্লাহ বদদুয়া করলাম তোমার কাছে রব্বি আল্লাহ আমার কওমদের উপরে তুমি গজব দিয়ে দাও আমার কওমের উপরে আল্লাহ তোমার গজব নাজিল করো আমার কওমের উপরে আল্লাহ তুমি গজব দিয়ে আমার কওমকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। সালাম তার কওমেরা প্রায় 25 থেকে 30 হাত তারা লম্বা ছিল। যেমন আমরা আমাদের হাতে আমরা 3.5 হাত, তা ওরা প্রায় ওদের হাতে ছিল 25 থেকে 30 হাত পর্যন্ত লম্বা ছিল। যদি 30 হাত লম্বা হয় তাহলে তাদের উচ্চতা কতটা পরিমাণ হবে, তাদের শরীর স্বাস্থ্য কেমন হবে। ওই সময় তাদের কাছে নবী হুদ আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে তাদের কাছে পাঠিয়ে দিল যে নবী হুদ তুমি একত্ববাদের দাওয়াত দাও আল্লাহ বলে দিলেন। ওই সময় কি নবী হুদ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম একত্ববাদের যখন দাওয়াত নিয়ে যায় তখন গিয়ে সে দাওয়াত আর গ্রহণ করে না। নবী হুদ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখন দিনের পর দিন যখন দাওয়াত নিয়ে যায় তখন গিয়ে দেখতে পাওয়া যায় নবী হুদ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হাতা গুটায় যে তুমি নবী হুদ আলাইহিস সালামকে বলে যে তুমি আমার সাথে লড়াই করো, আমাদের সাথে যদি জিততে পারো তাহলে তোমার একত্ববাদের দাওয়াত আমরা গ্রহণ করব। আগে আমার সাথে আমাদের সাথে লড়াই করো, যদি জিততে পারো। তারা শক্তির পরীক্ষা নিতে চেয়েছে। ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল এ নওজোয়ান যুবকেরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল নবী খুদা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখন একত্ববাদের দাওয়াত যখন দিতে শুরু করলো ওই সময় গিয়ে নবী খুদা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দাওয়াত তখন আর কেউ গ্রহণ করে না তখন গিয়ে শক্তির পরীক্ষা করে ও নওজোয়ান যুবকেরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা ওই সময় গিয়ে নবী হুদ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে রব্বি আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাই আমার কওমদের জন্য আল্লাহ তুমি বদদুয়া করে আল্লাহ বদদুয়া করলাম তোমার কাছে রব্বি আল্লাহ আমার কওমদের উপরে তুমি গজব দিয়ে দাও আমার কওমের উপরে আল্লাহ তোমার গজব নাজিল করো আমার কওমের উপরে আল্লাহ তুমি গজব দিয়ে আমার কওমকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল আল্লাহ পাক কওমের উপরে নবী হুদ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কওমের উপরে আল্লাহ পাক গজব শুরু করে দিল। ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল নবী হুদ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কওমেদের আর ফসল ফলে না। আল্লাহ আর আসমান থেকে আল্লাহ পাকের রহমতের পানি আর দেয় না দেওয়ার কারণে তাদের আর ফসল ফলে না, তাদের জমিগুলো খরা দেখা গেল। ওই সময় গিয়ে তারা কিছু খাওয়ার জন্য আর খাদ্য পায় না। তখন গিয়ে দেখতে পাওয়া গেল নবী হুদ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কওমেরা ওই সময় গিয়ে দেখতে পাওয়া যায় তখন যা পায় সেগুলো ধরে ধরে খায়। গাছের পাতাগুলো খেয়ে ফেললো, গাছে আর পাতা নেই গো। ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল টিকটিকি ধরে খায়, সাপ ধরে খায়, ব্যাঙ ধরে খায়। তখন
তখন গিয়ে পশু পাখি জীবজন্তু তখন ধরে ধরে খেতে আরম্ভ করে দিল। ওই সময় গিয়ে তখন খেতে 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 এমন একটা সময় সংকট পড়ে গেল। ওই সময় গিয়ে নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একত্ববাদের দাওয়াত তখনও গ্রহণ করে না। ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল ওই সময় ওরা মনে মনে এক জায়গায় একটা মিটিং করলো। ওই সময় সকলে এক জায়গায় মিলে একটা মিটিং করলো, যেমন করে হবে না আমরা আর নবী হুদের কাছে আমরা যাব না। সত্যিকারে সে নবী হুদ সে একাত্মবাদের দাওয়াত দিয়েছে, আমরা যখন গ্রহণ করিনি আমরা আজ তার কাছে নত হব না, নত হওয়া যাবে না। এত কিছু হওয়ার পরেও বলছে আর নত হওয়া যাবে না। এমন কিছু আমাদের সমাজে আছে না, যে যাদের একটু টাকা হয়ে গিয়েছে, যাদের একটু শক্তি হয়ে গেছে, হয়তো মানে একটু টাকা পয়সা এখন একটু বেড়ে গিয়েছে, এখন দেখবে যে তারা এখন কিছু কিছু সময় মানে সে মানে এত আল্লাহ তাদের উপরে গজব দিচ্ছে, নামাজ কালাম কিছু নেই, ইসলামকে নিয়ে সারাক্ষণ কটূক্তি করে। আল্লাহ গজব দিলেও সে দেখবেন যে আল্লাহর কাছে মাথা নত করে না, যে আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমার এই গজব থেকে আল্লাহ তুমি হেফাজত করো। এমনও করে না। তাহলে ভাবতে হবে যে এরা সেই নবী হুদ আলাইহিস সালামের সেই কমদের মতন। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা গভীরভাবে উপলব্ধি করুন, ঠান্ডা বেরেন দিয়ে ভাবুন। ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কমেরা ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল যে তখন গিয়ে আর নবী হুদকে চিনতে পারে না। এক জায়গায় বসে মিটিং পরামর্শ করে নালো যে আমরা কাবায় যাব, যে কাবার মালিক কাবা বানিয়েছে, যে কাবার মালিক আমাদেরকে সৃষ্টি করেছে, নবী হুদ তো সেটাই বলেছে, সেই কাবায় যাব আমরা, কাবা তওয়াফ করে আমরা সেই রব্বুল আলামিনের কাছে আমরা চাবো যেন আমাদের এই গজব থেকে আমাদেরকে যেন হেফাজত করে। ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কমেরা ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল কাবার উদ্দেশ্যে রওনা দিল, কাবা তওয়াফ করে। ওই সময় আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ পাক রব্বি আল্লাহ আমরা বড় কষ্টের ভিতরে আছি, আল্লাহ পাক আমরা বড় কষ্টের ভিতরে আছি, আল্লাহ আমাদের উপর থেকে গজব তুলে নাও, আল্লাহ পাক আমাদের গজব তুলে আমাদের উপর থেকে গজব তুলে নাও। ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল দোয়া করে যে আল্লাহ আমাদের একটু এই যে খোলা দেখা দিয়েছে, আল্লাহ গজব দিয়েছো, আল্লাহ তুমি পানি বর্ষণ করো, আল্লাহ তোমার রহমত থেকে পানি বর্ষণ করো, আল্লাহ আমাদের ফসল ফলুক, আল্লাহ আমরা একটু খেয়ে দিয়ে অন্তত বেঁচে থাকি। আল্লাহ পাক নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা দাওয়াত গুলো গ্রহণ করব, কিন্তু এটা মিথ্যে কথা। তারা নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একত্ববাদের দাওয়াত তারা গ্রহণ করবে না। ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল আল্লাহ পাক আসমানে তিনটে কালারের তিনটে মেঘ আল্লাহ ভাসিয়ে দিল, আল্লাহ পাক একটা কালো মেঘ তুলে দিল, একটা সাদা মেঘ তুলে দিল, আর একটা লাল মেঘ তুলে দিল। ওই সময় আল্লাহ ওই সময় বলল নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কমেরা, ও আমার বান্দারা বলো তোমরা ওই তিনটে কালারের যে মেঘ আছে ওই মেঘের ভিতর দিয়ে যে কালারটা তুমি পছন্দ করবে তোমরা সেই কালারের মেঘ দিয়ে তোমাদের ফয়সালা করে দেব। ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল ওই সময় গিয়ে তারা বলি করে জীবনে সাদা মেঘে পানি ক্ষতি দেখিনি, জীবনে লাল মেঘে পানি ক্ষতি দেখিনি, আমরা কালো মেঘটা চয়েস করি, কালো মেঘে পানি হয়, কালো মেঘে পানি হয়, কালো মেঘটা আমরা চয়েস করে নেই। ওই সময় গিয়ে বলে আল্লাহ আমরা কালো মেঘটা চয়েস করে নিয়েছি। ওই সময় গিয়ে কালো মেঘ যখন চয়েস করেছে
করেছে। আল্লাহ বলল তোমরা চলে যাও, তোমাদের মাথার উপর দিয়ে ওই মেঘটা উড়ে উড়ে যেতে থাকবে, তোমাদের সাথে যেতে থাকবে, তোমরা বাড়ি চলে যাও। ওই সময় গিয়ে যেই মক্কা শহরটা, যেই কাবা বাইতুল্লাহটা যখন পার হয়ে গেল, নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কমেরা ওই সময় যেই দেখা গেল পার হয়ে গেল, আর আল্লাহ পাক এমন গজব শুরু করে দিল, আল্লাহ পাক এমন গজব শুরু করে দিল যে তাদের উপরে এমন তুফান আল্লাহ দিয়ে দিল, এমন ঝড় আল্লাহ দিয়ে দিল যে তাদের হাতগুলো খুলে খুলে চলে যায়। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কমেদের হাতগুলো খুলে খুলে চলে যায়, মাথাগুলো খুলে খুলে চলে যায়, ওই সময় পাগুলো খুলে খুলে চলে যায়, ইধার থেকে উল্টে ওধারে গিয়ে পড়ে, ওধার থেকে উল্টে এধারে এসে পড়ে। ওই সময় গিয়ে একের পর কে কার গায়ে গিয়ে টাস খায় কেউ বলতে পারে না। ওই সময় আল্লাহ পাক এমন একটা ঝড় দিল, উপর থেকে তুলে নিচে জমিনে এমন মারলো যে জমিনের ভিতরে তারা পৌঁছে গেল। এটাই হলো আল্লাহ পাকের গজব। এই জন্য আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহর রাসূল যে একত্ববাদের দাওয়াত দিয়েছে, সে দাওয়াতটা গ্রহণ করতে হবে। আল্লাহর রাসূল যে রাস্তা আমাদের দেখিয়েছে, যেটা নিষেধ করেছে, আমাদের সেই নিষেধটা আমাদেরকে বর্জন করতে হবে। যেটা আল্লাহর রাসূল যেটা বলেছে সেটা আমাদের করতে হবে। কেননা পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাই তার উম্মতের জন্য কম বেশি বদদুয়া করেছে, কিন্তু আমাদের রাসূল, আমাদের রাহবার, আমাদের নবী, আমাদের নেতা কোন দিনের তরে উম্মতের জন্য বদদুয়া করেনি, বরঞ্চ উম্মতের জন্য দোয়া করেছে এবং এখনো রওজা মুবারকে শুয়ে তিনি আমাদের জন্য দোয়া করছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা